নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বিই, বিটেক, বি ফার্ম ইত্যাদি বিভিন্ন কোর্সেসে রয়েছে, তো তোমাদের কিন্তু এক্সামিনেশনের খুব একটা বেশি দেরি নেই, তোমরা অলরেডি সেটা জেনেও গেছো। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত কিন্তু তাদের যে মেন ফোকাস হওয়া উচিত, যে এডুকেশন যাদের মেন ফোকাস হওয়া উচিত, সেটার থেকে কিন্তু অনেকেই দূরে রয়েছে। ওকে, দেখো তোমাদেরকে জানিয়ে রাখি, এবছর বা লাস্ট 2-3 বছরের যদি আমরা ডেটা দেখি, তাহলে ম্যাকআউটের যে কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস যে কোশ্চেন তারা যেরকম করতো আর এখন যেরকম কোশ্চেন আসছে এক্সামিনেশনে, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ রয়েছে। তফাৎ বলতে গেলে এখনকার যে কোশ্চেন আসছে, সেখানে সেই পুরনো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কিন্তু সেরকম আর আসছে না। যে ধরো কোনো একটা ল, ঠিক আছে, ধরো সুপার পজিশন থিওরাম, ঠিক আছে, এরকম কোথাও তোমাকে দিচ্ছে না যে এক্সপ্লেন দ্য ল অফ সুপার পজিশন থিওরাম, এরকম কিন্তু প্রশ্ন আসছে না, ঠিক আছে। পক্ষান্তরে সেই রিলেটেড অনেকটা নিউমেরিক্যাল বেসড এবং মেন্টাল লজিক্যাল থিঙ্কিংয়ের উপর কিন্তু প্রশ্ন অনেক বেশি আসছে, ঠিক আছে। এটা কেন হয়, এটা কেন হয় না, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আসছে। আগে যেখানে আমরা জানতাম যে কিছু ধারাবাহিক কোশ্চেনের একটা প্যাটার্ন রয়েছে, ম্যাকআউট কেন, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ কর্তৃপক্ষ কিন্তু সেটাকেই ফলো করতো, যে প্রিভিয়াস একটা প্যাটার্ন আছে, যে ধরো এই 3-4টে প্রশ্ন আছে, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর আসে, এরকম কিছু প্রশ্ন কিন্তু আগে থেকেই যেত। কিন্তু এখন সেই প্রবণতাটা অনেকটা কমেছে এবং এর পিছনে কিন্তু বিভিন্ন কারণ আছে। বর্তমান সময়ে কিন্তু স্টাডিজতে যে ইমপ্রুভমেন্টগুলো এসছে, এআই টেকনোলজির ইউজ হচ্ছে, বিভিন্ন বিষয় কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু চলছে, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু নিউমেরিক্যাল টাইপ যে প্রশ্ন, ঠিক আছে, যেগুলো থিওরি সাবজেক্ট সেগুলোকে বাদ দিয়ে আমি যেগুলো নিউমেরিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, সেগুলোতে কিন্তু নিউমেরিক্যালগুলো তোমাদেরকে জানতে হবে। তোমাদেরকে সেইখানে যে উপযুক্ত যে ফর্মুলাস আছে, ঠিক আছে, সেইগুলোকে তোমাদেরকে জানতে হবে, অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে জানতে হবে। শুধুমাত্র থিওরি পড়ে বা শুধুমাত্র লটাকে মুখস্থ করে কিন্তু হবে না, মুখস্থর জামানা কিন্তু চলে গেছে। তো সেই জায়গায় থিওরিটাকে মানে সেই লটাকে অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, অ্যাপ্লাই কিভাবে করব, ইত্যাদি কিন্তু তোমাকে জানতে হবে। তো সেই রেসপেক্টে আমি বলছি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে তোমাদেরকে কিন্তু সেগুলো জানতে হবে এবং সেগুলো জানতে গেলে তোমাকে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। অনেক স্টুডেন্ট দেখছি এক্সামে 2 দিন আগে পড়বো বা 5 দিন আগে পড়বো, এরকম একটা ভাবনা নিয়ে রয়েছে। আমি তোমাদেরকে বলবো এখন থেকেই তোমরা সেটা শুরু করতে পারো, কম কম আওয়ার্স তোমরা পড়তে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 2-3 বছরের, আমি একদম পুরনো বলছি না, লাস্ট 2-3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা সলভ করে দেখো, দেখো তোমরা নিজেরাই কিন্তু উপকার পাবে বলেই আমার মনে হয়। ওকে, তো সেটাই আজকের এই ভিডিওর বিষয়বস্তু ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।